নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 মিনিট একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এই চ্যানেলে কিভাবে তোমাদের ক্লাস 11-এর কেমিস্ট্রি পড়ানো হবে। দেখো, প্রথমে আমরা যে আমাদের দুটো বই আছে, একটা হচ্ছে আমাদের ক্লাস 11 NCERT টেক্সট বুক, হ্যাঁ টেক্সট বুক, আর একটা হচ্ছে আমাদের ছায়া প্রকাশনী, ছায়ার রসায়ন। মেনলি এই দুটো বইকে আমাদের ফোকাস করা হবে, হ্যাঁ এনসিইআরটি টেক্সট বুক এবং ছায়ার রসায়ন। কিন্তু বেশি প্রাধান্য এনসিইআরটি টেক্সট বুককে কিন্তু দেওয়া হবে, কারণ নিট বা জেই মেনের প্রশ্ন এখান থেকেই কিন্তু আসবে। হ্যাঁ, নিটের অনেক প্রশ্ন এনসিইআরটি লাইন তুলে একদম দেয়, হুবহু লাইন তুলে। তাই আমরা এনসিইআরটি টেক্সট বুকটাকে একটু বেশি করে ফলো করব এবং সঙ্গে ছায়ার যে আমাদের রসায়ন বইটা আছে সেটাও কিন্তু পড়ব, অর্থাৎ দুটো বইকে কিন্তু মিক্স করে আমরা কভার করব। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমাদের প্রথমে আমরা টপিক ওয়াইজ পড়ব। হ্যাঁ, একটা টপিক মনে করো আমি পড়লাম বা পড়ালাম, একটা টপিক পড়িয়ে সেই টপিক থেকে নিট এবং জেই মেন, হ্যাঁ অ্যাডভান্স কিন্তু নয়, নিট এবং জেই মেনের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করব। এই একটা টপিক পড়াবো এবং সেইখান থেকে গত বছরের বা তার আগের বছরের নিট এবং জেই মেনের যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু আলোচনা করব। হ্যাঁ, অর্থাৎ আমাদের টপিক ওয়াইজ কিন্তু পড়া হবে। একটা টপিক শেষ হবে, প্রশ্ন হবে, প্রশ্ন শেষ হবে, আবার অন্য টপিক আমরা ধরবো। প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের কনসেপ্ট ওয়াইজ হবে। প্রত্যেকটা টপিক একদম যতটা কনসেপ্ট প্রয়োজন প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ধরে ধরে বোঝানো হবে। হ্যাঁ, কোনো কনসেপ্ট বাদ যাবে না, একদম বেসিক লেভেল থেকে হবে, বেসিক লেভেল সকলের জন্য। কিন্তু বেসিক থেকে আমি একদম অ্যাডভান্স লেভেলে যাব। হ্যাঁ, বেসিক থেকে পুরোপুরি আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আমার পড়ানোর পরে তোমরা প্রত্যেকে টেক্সট বুক কিন্তু খুলবে। হ্যাঁ, দুটো টেক্সট বুকই কিন্তু খুলবে এবং প্রত্যেকটা লাইন, টেক্সট বুকের প্রত্যেকটা লাইন দাগ দিয়ে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রত্যেকটা লাইন বাংলা এবং ইংলিশ দুটো বইকে কিন্তু ভালো করে পড়বে। বাংলা বইটা বোর্ডের জন্য এবং এই যে এনসিইআরটি বই এটা কিন্তু নিট এবং জেই মেনের জন্য। হ্যাঁ, তাই দুটো বইকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, দাগ দিয়ে দিয়ে পড়বে, যেমন করে ইচ্ছা, মানে প্রত্যেকটা লাইন কিন্তু কভার করবে। হ্যাঁ, টেক্সট বুকে যে লাইনে তোমাদের প্রবলেম হবে সঙ্গে সঙ্গে আমাদের ছবি তুলে টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবে, তারপরে আমি তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করব। আমাদের ক্লাসের ভিডিও দেখার পরে এবং বইটাকে ভালো করে পড়ার পরে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। সেখানে তুমি দেখতে পাবে সেই ক্লাস সংক্রান্ত কিছু ডিপিপি মানে ডেলি প্র্যাকটিস প্রবলেম 25 থেকে 30টি প্রশ্ন তোমাদের করতে দেওয়া থাকবে। সেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। হ্যাঁ, যে প্রশ্ন তোমাদের আটকাবে সেই প্রশ্নের ছবিটা তুলে গ্রুপে পাঠিয়ে দেবে। হ্যাঁ, গ্রুপের সবাই সেগুলো চেষ্টা করবে। যদি কেউ না পারে তখন কিন্তু আমি সেই প্রশ্নটা করে দেব। ডিপিপির একটা প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না। ডিপিপি করলে তোমাদের বেসিক একদম ক্লিয়ার হবে, আর যার যত বেসিক ভালো ক্লিয়ার থাকবে সে এমসিকিউ তত দ্রুত করতে পারবে। হ্যাঁ, এমসিকিউ তার একদম দারুণ হবে। তাই সকলকে বলছি প্রত্যেকে কিন্তু ডিপিপির প্রশ্ন করবেই। প্রশ্নগুলো একদম উন্নত মানের বই থেকে দেওয়া থাকবে, একদম উন্নত মানের টপ লেভেলের। ডিপিপি করার পর একটা চ্যাপ্টার যখন তোমাদের শেষ হবে প্রত্যেকে তোমরা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিট এবং জেই মেনের দুটোই কিন্তু প্র্যাকটিস করবে। হ্যাঁ, নিট এবং জেই মেন, জেই মেনেরগুলো একটু লেভেল ওপরে আর নিটেরগুলো একটু কম। হ্যাঁ, কিন্তু তোমরা দুটোর প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করবে। তাই প্রত্যেক চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু মাস্ট। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। যদি PYQ, ডিপিপি, টেক্সট বুক কোনো জায়গায়
কোনো প্রশ্নে বা কোনো কনসেপ্টে যদি অসুবিধা হয় আমি তোমাদের গ্রুপে বলে দেব। গ্রুপেও যদি না হয় তাহলে তোমাদের প্রত্যেক রবিবার ডাউট ক্লিয়ার ক্লাসও কিন্তু থাকছে। রবিবার আমাদের 6 নম্বর অর্থাৎ ডাউট ক্লিয়ার ক্লাস, ডাউট ক্লিয়ার ক্লাস কিন্তু আমাদের থাকছে। এখানে আমাদের এনসিইআরটি টেক্সট বুক পড়া হলো, ছায়া রসায়ন পড়া হলো, প্রত্যেকটা টপিক ওয়াইজ কনসেপ্ট বোঝানো হলো, টেক্সট বুক খুঁটিয়ে পড়া হলো, ডিপিপির প্রশ্ন করা হলো, পিওয়াইকিউ করা হলো, ডাউট ক্লিয়ার করা হলো। তাও আমাদের একটা জিনিস বাকি থেকেই যায়, সেটা হচ্ছে এক্সাম। এটা না হলে কিন্তু হবে না, পরীক্ষা তোমাদের নিতেই হবে। যেমন আমরা ক্লাস 10-এ পরীক্ষা নিয়েছিলাম, খাতা দেখেছি, কোথায় ভুল হয়েছে সেটা বলেছি, ঠিক তেমনই ক্লাস 11-এও কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এখানে কিন্তু দুটোভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, দুইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। একটা হচ্ছে বোর্ড, একটা আমাদের বোর্ডে যেমন পরীক্ষা হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের যেমন পরীক্ষা হয়, সেখানে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ সমস্ত কিছুই থাকবে এবং তার খাতা কিন্তু একদম সরাসরি আমি দেখব। যেখানে ভুল হবে প্রত্যেকটা ভুল তোমাদের লাইন মানে গোল দাগ করে কিন্তু দেখানো হবে। আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের নিট, নিট আর যেই মেনের জন্য। হ্যাঁ, আর একটা এক্সাম তোমাদের নিট এবং যেই মেনের জন্য নেওয়া হবে, সেটা শুধুমাত্র এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ একটা বোর্ডের জন্য এবং একটা নিট ও যেই মেনের জন্য পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তোমাদের দুইভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এটার খাতা তো আমি দেখব, কিন্তু নিট ও যেই মেনের খাতা কিন্তু আমি দেখব না। নিট এবং যেই মেনের খাতা দেখার জন্য আমাদের অলরেডি অনেক স্যার ম্যাডাম কিন্তু আছে, যারা তোমাদের নিট এবং যেই মেনের খাতা কিন্তু দেখবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের পড়া, প্রশ্ন এবং শেষে পরীক্ষা সমস্ত কিছু কিন্তু আমরা কভার করছি। একটা জিনিসও আমাদের বাদ যাচ্ছে না, প্রত্যেকটা জিনিস আমরা কভার করছি। এরপরও যদি তোমাদের কিছু চাই তাহলে আমাকে বলবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আগে আমার কাছে একটা ক্লাস করো, তারপরে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবে। আমাদের ক্লাস মানে একদম মজার ক্লাস, প্রত্যেকটা জিনিস আমরা মজার ছলে বুঝবো, কোনো জিনিস আমরা কঠিন করে বুঝবোই না, এতটাই মজা করে বুঝবো যেন আমাদের প্রত্যেকের কেমিস্ট্রি ভালো লাগতে বাধ্য। আমরা এমন করেই বুঝবো যেন প্রত্যেকের কেমিস্ট্রি সাবজেক্টটাকে খুব ভালো লাগে। তাহলে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কেমিস্ট্রির সরাসরি ক্লাস নিয়ে।